দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ইস্যু। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এই সাজা ঘোষণা করেন আদালত। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। এই রায় ঘোষণার পর রাতে বৈঠকে বসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। সেখানেও উঠে আসে শেখ হাসিনার শাসনামলে চালানো নির্যাতন ও অনিয়ম সহ নানা বিষয়। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। অবশেষে ছাত্র গণ অভ্যুত্থানে ছাত্র জনতা, শ্রমিক, নারী, শিশু সহ সহস্রাধিক নাগরিকের আত্মদান, অন্ধত্ব, চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী বাকশাল শাসনামলের পতন হয়েছে। তিনি বলেন, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। একই সাথে অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানায় বিএনপি।